বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেই যে নিয়ম মতো আপনাদের একটা আমার জীবনের গল্প, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি এই নিয়ে যে আপনাদের সামনে উপস্থিত হই, রেগুলার কিছু কথা বলি বা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার এই যে ইউটিউব এফএফ নুরুল ইসলাম গেরিলা, আশা করি এই ইউটিউবে আপনারা সার্কেল দিবেন, লাইভ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ অনেকেই করতেছেন, তাদেরকে ধন্যবাদ। যারা করছেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও আমি ধন্যবাদ দেব। কারণ আমার এই জীবনের কথাগুলো শুনলে আশা করি আপনাদের ভিতরে কিছু মায়া মহব্বত বা কর্তব্য পালনের কি করণীয় উচিত একটা মানুষের, যে আল্লাহ স্বয়ং রহমান রাহিম বলছেন, ওনার কোরআনে বলছেন, আমার নবী বলছেন, সেই যে কথাগুলো বা আমাদের এই পীর আউলিয়ারাও বলছেন, মৌলানারা বলছেন, হাফেজ যারা তারাও বলতেছেন একই কথা। সেই কথাগুলো আমি আপনাদেরকে কিছুটা বলি, আর আমার লাইফের কষ্টের কথা, সুখের কথা, দুঃখের কথা বলি, বা 71 সাল মুক্তিযুদ্ধে কীভাবে গেছি, ট্রেনিং করতেছি সেগুলো বলি। এর ভিতর দিয়া যখন এই যে ট্রেনিং চলতেছিল আমার ভারতে, মনে করেন সেই তুরাগ মেঘালয় পাহাড়ের পাশে 11 সেক্টরে আমাদের সেক্টর কমান্ডার ছিল কর্নেল তাহের সাহেব। আগে মেজর ছিলেন, পরে কর্নেল হয়েছিলেন, যাই হোক উনি তাহের সাহেব। সেই সেক্টরে আমরা যখন ট্রেনিং করি, তো ওই স্টেন গানও দিন আমাদেরকে আবার সেই ট্রেনিং উঠছি, স্টেন গান ফায়ারিং। ওই দিন আমাদেরকে স্টেন গান ফায়ারিং করাচ্ছে 5 রাউন্ড করে। প্রতিটা আমরা একটা গ্রুপে প্রায় 38 থেকে 40 জন করে প্রতিটা প্লাটনে আসি। ফায়ারিং, সবার ফায়ারিং কিন্তু সবাই লাইনেই থাকতে হবে, শেষ না অপন্ত। তো মনে করুন যে প্রায় 2 ঘন্টা লাগছে ফায়ারিং করতে। সবার ফায়ারিংয়ের পর আমাদেরকে রেস্ট দিচ্ছে। আমরা ব্রাকে আসছি, আমাদের তাঁবুতে ফিরে আসছি, আইসা রেস্ট নিয়ে গোসল করতে গেছি নদীর কাছে। তো মনে করেন যে অনেকদিন হয়ে গেছে, ভারতে গেছি, ইয়ত ক্যাম্পে ছিলাম প্রায় 1 মাস। হ্যাঁ, তারপর যে ট্রেনিংয়ে পাঠাইছে, ট্রেনিং সেন্টারে ধরেন না আপনার প্রায় 14-15 দিন হয়ে গেছে। এখন সেই যে মাকে ফালাই রেখে গেছি, বাবা তো আগেই এন্তেকাল করেছেন আমার 4 বছর লেখা। 1954 সালে আমার বাবা মারা যান চিকিৎসাবিহীন। হাড়ে চিকিৎসা ছিল না, খাবার ছিল না, অন্য বস্ত্র ছিল না, কাজ ছিল না, মানুষ না খায় মরতো, মানুষের চামড়া হাড়ের সাথে লেগে যাচ্ত, মাংস থাকতো না, কাপড় থাকতো না। যার জন্য এই আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, বাঙালির মুক্তির আন্দোলন শুরু হয় মৌলানা ভাসানীর থেকে। কিন্তু নানা পারে নাই। যাই হোক, শেখ মুজিবরকে মৌলানা ভাসানী সাহেব কাছে নিয়ে তার দ্বারাই দেখছে, উনি খুব বেনি ছিল মৌলানা ভাসানী সাহেব। উনি চিন্তা করছেন যে এই ছেলের দ্বারাই মানুষকে ঐক্য করা সম্ভব। তখন তারে দায়িত্ব দেয়, সেক্রেটারি দায়িত্ব দেয় প্রথম আমি লিখে। এই ওনার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ শুরু হয়ে গেল, আন্দোলন জোরদার হয়ে গেল। যতই গুলি করে পাকিস্তানে, কিন্তু থামে না, মানুষ থামে না, মিছিল থামে না, মানুষ মরো প্রতিবাদ করেই যাচ্ছে। আর ওনাকে ধরে নিচ্ছে জেলে, আবার মানুষ আন্দোলন করে জেল তেল যখন গিরা ফেলার তখন ছেড়ে দিচ্ছে, আবার ধরে নিয়ে যাচ্ছে। এইভাবে 23 বছর পরে যখন ওই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়াইয়া একটি ডাক দিলেন যুদ্ধের, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মানে উনি এমনভাবে টেকনিকে কথাগুলো বলে গেছে, হুকুম দিয়ে গেছে যে আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করবা। তার মানে হুকুম কিন্তু দিয়ে দিলেন, কিন্তু সরাসরি হুকুম দেয় নাই। সরাসরি হুকুম দিলে কি হতো, উনি বিদ্রোহী হয়ে যেত, ওনার নামে কেস হয়ে যেত। কিন্তু টেকনিকে উনি বলে দিলেন
আমি হুকুম দিতে নাও পারি, তার মানে উনি জানতো যে আমার আজকে মাইরা ফেলাইতে পারে, ধরে নিয়ে যেতে পারে, জেলে নিতে পারে, কিন্তু তোমরা থামবা না। উনি অর্ডার দিয়ে দিলেন, আমরা সেই যে গ্রাম থেকে সেই অর্ডার নিয়েই যে যুদ্ধে আমি ভারতে 15 দিন হয়ে গেছে ফায়ারিং করাইলো। এখন আমরা ব্যারাকে আসতাম, ব্যারাকে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আমরা গুছলে গেলাম। ওই যে ঝর্ণা, আমার ট্রেনিং সেন্টারের পাশে একটা বিরাট বড় ঝর্ণা, খুব চড়া, কিন্তু আপনি দেখলে ভয় লাগবে। পাথর, বড় বড় পাথর, পানি ভারী খাইতেছে, সিটে পড়তেছে, মানে কি আল্লাহর কি যে একটা ঘটনা দেখেন। মহান আল্লাহ পৃথিবী কিভাবে সৃষ্টি করছে উনিই বুঝেন। 18,000 মাকলাকাত দিয়ে আল্লাহ পৃথিবী সাজাইছেন উনার মন মতো। তার ভিতরে আমাদের মানুষ জাতিকে শ্রেষ্ঠ যে হিসাবে উনি তৈরি করছেন, উনি নিজে পছন্দ করে মানুষ তৈরি করছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ কি করতেছি, কেন করতেছি আমরা বোঝা উচিত। যাই হোক, আমি এই কথাগুলো বলার কারণ হলো, যখন গোসলে গেলাম হঠাৎ করে আমার মায়ের কথা মনে হইল। মায়ের কথা মনে হইল। মায়ের কথা যখন মনে হইলো, কিসের গোসল? ওই পাথরের উপরে বৈশা আমি কান্দা বলাইলাম, কোথায় মার রেখে এলাম, কোথায় বোন রেখে এলাম, কোথায় বন্ধু বান্ধব রইল, কোথায় আমার দেশ, আমি কোথায়, কোথায় আমার দেশ, কোথায় বড় হইলাম, কোথায় খেলাধুলা করতাম, আর আজকে অন্য একটা দেশে আইসা ট্রেনিং করতেছি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই কথাগুলো মনে হইয়া, মার কথা মনে হইয়া, তখন আমার বুক ফাইটা যাইতেছিল কান্নায়। হারে, যে মা এত কষ্ট করে আমাকে মানুষ করছে, করে আমাকে যুদ্ধে পাঠিয়ে দিল, আজকে সে মাকে দেখতে পারি না। মা কি আছে না মা কি মায়েরা হয়েছে তাও জানি না, খবর নাই, খবর নিতে পারতেছি না। কারণ আমরা তো ট্রেনিং সেন্টার, ওখানে তো যাইতে পারি না, বহুত দূর জঙ্গলের ভিতরে, কোথায় যাতায়াত নাই, কোনো লোক ওখানে যাইতে পারে না, নীরব জায়গা। দেখেন এই যে মায়ের আর বাবার কর্তব্য। কারণ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তরুণ যুবক যারা যারা সন্তানের বাবা মাও হয়েছেন, আজকে আপনার সন্তান হয়েছে, আপনার কাছে কেমন লাগতেছে? আপনার মা বাবার কাছে ওইরকম লাগছে। আপনি যেরকম আপনার সন্তানকে আদর স্নেহ করেন, আপনার মা বাবাও আপনাকে এইভাবে আদর স্নেহ করছে। এই কথা বলার কারণ হলো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মা বাবাকে কষ্ট দিবেন না। সারাদিনে একবার হলো মা বাবার নিয়ে একসাথে ভাত খাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে ব্যস্ত নসিব করবে। এটা আমার কথা না, আমার নবীর কথা। যার জন্য আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে, বাবা মা কোনোভাবেই তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো ব্যক্তি কোনো কামিয়াব হইতে পারে না। যে কোনো কাজে যান না কেন, আপনি লেখাপড়া করেন বা অন্য কিছু করেন, যেটি করেন, আপনার বাবা মার আশীর্বাদ লাগবে। বাবা মার আশীর্বাদ যার সাথে থাকবে সেই কামিয়াব হবে, এছাড়া কামিয়াব হবে না। যাই হোক, শুধু যে মায়ের কথা বাবার কথা বললাম, শুধু খালি এটাই না, মুরব্বী যারাই আছেন না কেন, মুরব্বীদের দোয়া নেওয়াটা মারাত্মক ব্যাপার স্যাপার। মা বাবার তো তুলনাই হয় না পৃথিবীতে। কেউ মুসলমান হইতে হইলে, আমার নবীর উম্মত হইতে হইলে মা বাবার মনে কোনো রকম কষ্ট দিবেন না, তাহলে নবীর উম্মত হইতে পারবেন না। এই অনুরোধ আপনাদের প্রতি আমার রইল। আমি আজকের এই পর্বে যে মা বাবারে নিয়ে আমার ট্রেনিং বা মা বাবারে নিয়ে যে কথাগুলো বললাম, পরের পর্বে এই মা বাবা নিয়ে আর কিছু কথা বলবো। আমি আজকে এই পর্বে এখান থেকেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনবেন বা দেখবেন, সার্কাস দিবেন, লাইভ দিবেন। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই নিয়েই আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।